মেয়ে তাকিয়ে দেখতেছে ওই বাক্সের মধ্যে সুন্দর স্বর্ণের একটা চেন। আল্লাহু আকবার। মেয়ে বলতেছে, বাবা আবার আপনি আমাকে এত বেশি পরিমাণ ভালোবাসেন আমি তো জানি নাই। বাবা বলতেছে, কিরে মেয়ে তো এখনো বেঁচে থাকার কথা না, এত বড় সাপ দিয়েছি, এত বড় সাপ দিয়েছি, সাপ তো তাকে মেরে ফেলার কথা। বাবা ঘটনা কিছুই বুঝতেছে না। মেয়েকে বলতেছে, মা আমার কি হইল বুঝলাম না। বলে যে আপনি আমাকে স্বর্ণের চেন দিয়েছেন, এটা খুব সুন্দর হয়েছে, এটা আমার কাছে খুব পছন্দ হয়েছে। বাবা তখন কথাটা ভিতরে রাখতে পারে নাই। বাবা তখন বলতেছে, রে মা আমার, আমি তো এই বাক্সের মধ্যে স্বর্ণের চেন দেই নাই, স্বর্ণের চেন দেই নাই, বরং তুমি যে বারবার কথায় 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 বিসমিল্লাহ 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 বলো, এটা আমার কাছে ভালো লাগে না, আল্লাহর নাম আমার কাছে ভালো লাগে না। আমি তোমাকে মারার জন্য এই বাক্সের মধ্যে একটা বিশাল বড় বিষাক্ত একটা সাপ দিয়েছি। ওই মেয়ে বলল, বাবা ঠিক আছে, আপনি এখন আমার থেকে শুনেন, আপনি এটার মধ্যে সাপ দিয়েছেন ঠিক আছে, কিন্তু যখন আমি বিসমিল্লাহ বলে এটাকে খুলেছি, আল্লাহ পাক সাপটাকে স্বর্ণের চেন বানাইয়া দিছি। কাদের কুদরত তারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল তুহি কাদের, জলিলুল্লাহ জাহাদার বহর হালে তুহি মেরা নিগাহদার। একজন হিন্দু লোক, কিন্তু তার মেয়েটা মুসলমান, তার মেয়েটা বাবা হিন্দু, বাবা হিন্দু, মেয়ে মুসলমান। হিন্দু বাবা চিন্তা করতেছে, আমি আমার মুসলমান মেয়েকে মেরে ফেলবো। কিরে বাবা, আপনি আপনার মেয়েকে কেন মেরে ফেলবেন? বলে যে আমার মেয়ে যখন খানা খাইতে যায় তখন সে আল্লাহর নাম বলে, আমার মেয়ে যখন ঘুমাইতে যায় তখন সে আল্লাহর নাম বলে, আমার মেয়ে যখন বাথরুমে যায় তখন সে আল্লাহর নাম বলে, আমার মেয়ে 24 ঘন্টা যেই কাজ করে সেই কাজের মধ্যে আল্লাহর নাম বলে, কিন্তু আমার কাছে তো আল্লাহর নাম ভালো লাগে না। নাউজুবিল্লাহ কোন সব জায়গায় সুবহানাল্লাহ নাকি বুঝতে হইব না? তো সে কি বলতেছে, আমার আল্লাহরে ভাল লাগে না, জোরে কোন নাউজুবিল্লাহ। তো আমার বাংলাদেশে এমন কিছু নাস্তিক মার্কা মুসলমান আছে না নাই, যে বলে যে আল্লাহর নাম ভালো লাগে না? তাহলে ওই বাবা হিন্দু বাবা বলতেছে, আমার মেয়ে যে বারবার আল্লাহর নাম বলে, এটা আমার কাছে ভালো লাগে না। তো বলে যে তুমি কি করবা? বলে যে আমি আমার মেয়েকে মেরে ফেলবো। ঠিক আছে, বাবা মেয়েকে মেরে ফেলবে। বাবা একদিন আমার দিকে তাকান, বাবা বাবা একদিন সুন্দর করে এভাবে একটা বক্স মেয়েকে হাত দিয়ে দিল, মা আমার, আমি বাবা তোমাকে খুব বেশি মহব্বত করি, আমি খুশি হয়ে তোমাকে একটা উপহার দিলাম, তোমাকে একটা উপহার দিলাম। বলেছে, বাবা আমি আপনি আমাকে কি উপহার দিলেন? বলে যে আমি খুব খুশি হয়ে তোমাকে একটি স্বর্ণের চেন উপহার দিলাম, স্বর্ণের চেন। এই স্বর্ণের চেনটা তো এটার ভিতরে আছে, তবে এই স্বর্ণের চেনটা, এই বাক্সটা কিন্তু তুমি আমার সামনে খুলবা না, বরং এই বাক্সটা তুমি ওই যে ওই রুমে, পাশের রুমে গিয়ে তুমি খুলবা। এই সাপের মধ্যে, এই বাক্সের মধ্যে কিন্তু মূলত সাপ ছিল, মূলত সাপ ছিল, স্বর্ণের চেন ছিল না। বাবার মনে মনে ধারণা, আমার মেয়ে যখন ওই রুমের মধ্যে যে দরজা জানালা বন্ধ করে যখন এইভাবে বাক্সটাকে খুলবে, তখন ওই সাপটা বের হয়ে তাকে কামড় দিয়ে মেরে ফেলবে। ওই মেয়ে খুব খুশি হয়ে গেল, ওই ঘরের মধ্যে চলে গেল। ঘরের মধ্যে যাওয়ার পর দরজা জানালা বন্ধ করে দিল। দরজা জানালা বন্ধ করে যখন বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম যখন বলে এইভাবে বাক্সটা খুললো, মেয়ে তাকিয়ে দেখতেছে ওই বাক্সের মধ্যে সুন্দর স্বর্ণের একটা চেন। আল্লাহু আকবার।
বলতেছে, বাবা আমার, আপনি আমাকে এত বেশি পরিমাণ ভালোবাসেন আমি তো জানি নাই। বাবা বলতেছে, কিরে মেয়ে তো এখনো বেঁচে থাকার কথা না, এত বড় সাপ দিয়েছি, এত বড় সাপ দিয়েছি, সাপ তো তাকে মেরে ফেলার কথা। বাবা ঘটনা কিছুই বুঝতেছে না। মেয়েকে বলতেছে, মা আমার কি হইল বুঝলাম না। বলে যে, আপনি আমাকে স্বর্ণের চেন দিয়েছেন, এটা খুব সুন্দর হয়েছে, এটা আমার কাছে খুব পছন্দ হয়েছে। বাবা তখন কথাটা ভিতরে রাখতে পারে নাই। বাবা তখন বলতেছে, রে মা আমার, আমি তো এই বাক্সের মধ্যে স্বর্ণের চেন দেই নাই, স্বর্ণের চেন দেই নাই, বরং তুমি যে বারবার কথায় 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 বিসমিল্লাহ 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 বলো, এটা আমার কাছে ভালো লাগে না, আল্লাহর নাম আমার কাছে ভালো লাগে না। আমি তোমাকে মারার জন্য এই বাক্সের মধ্যে একটা বিশাল বড় বিষাক্ত একটা সাপ দিয়েছি। ওই মেয়ে বলল, বাবা ঠিক আছে, আপনি এখন আমার থেকে শুনেন, আপনি এটার মধ্যে সাপ দিয়েছেন ঠিক আছে, কিন্তু যখন আমি বিসমিল্লাহ বলে এটাকে খুলেছি, আল্লাহ পাক সাপটাকে স্বর্ণের চেন বানাইয়া দিছি। কাদের কুদরত তারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল তুহি কাদের, জলিলুল্লাহ জাহাদার বহর হালে তুহি মেরা নিগাহদার। তাহলে এই মেয়ে যদি প্রতি কথায় কথা আল্লাহর নাম বলার কারণে উপকার লাভ করে, আমরা যদি প্রতি কথায় কথা আল্লাহর নাম বলে, আমাদেরকে লাভ হবে না লস হবে? আরেকটা ঘটনা শোনান।